আমি আসলে বাসার সবার ছোট হওয়াতে কখনো নিজের বাসায় মাছ কাটি নাই। দেখা যাচ্ছে মাছ কাটতেছি, হাতের মধ্যে মাছ, আর যেহেতু টুনা মাছের রক্তটা অনেক বেশি, তো হাতের মধ্যে রক্ত, এটা সেটা মানে এরকম হয়েছে। অসুস্থ হয়ে গেছিলাম, 2-3 বার হচ্ছে হসপিটালাইজড করতে হয়েছে। যেমন এখানে যে গন্ধের যে বিষয়টা থাকে, যে মাছের যে ফ্লেভার, সেই ফ্লেভারটার জন্য মানে কত ন্যাচারালি আমরা তৈরি করতে পারি, সেই জিনিসটা আমরা রেডি করছি। এটা পুরাটা রেডি করার পরে আমাদের এবছরে আমরা চিপসটা আবার নতুন করে শুরু করি, এবং রিসেন্টলি আমরা আবার হচ্ছে একদম আনুষ্ঠানিকভাবে লঞ্চ করে আমাদের এই চিপসটা। এটার প্রসেসটা হচ্ছে আমরা খুব ভোরে গিয়ে আসলে মাছটা সংগ্রহ করি ফিশারি ঘাট থেকে। আনার পরে আমরা এখান থেকে শুধু মাছের যে মাংসটা, সেই মাংসটা আমরা ইউজ করি। আমাদের যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলোর সাথে মিক্স করে দেন হচ্ছে আমরা ড্রাই করার পরে ড্রাই চিপসটাই আসলে আমরা সেল করি। আমি যখন এসএসসি দিই তার আগ পর্যন্ত আমার পড়াশোনা সবকিছু ছিল আসলে কলাতলিতেই। তো ওই সময় মনে হয় যে না ঠিক আছে, আমি এমন একটা কিছু স্টার্ট করি। আর তখন যেহেতু করোনা মহামারী চলছে, সব জায়গায় দেখি যে অনলাইন বিজনেসটাকে খুব, আমার কাছে তখন মনে হয়েছে আচ্ছা আমিও এরকম কিছু একটা শুরু করি। প্রথমে আমি যেটা করছিলাম, চাইনিজ কিছু নিয়ে আমি আমার যে ফেসবুকে পোস্ট করি, তো দেখা যাচ্ছে যে এটা খুব ভালো রেসপন্স পাই। কিন্তু আমার যেটা প্রবলেমটা হয়, আমি আসলে প্রফিট পাচ্ছি, সেলও খুব ভালো হচ্ছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে এটার সোর্সিংটা আমার জন্য ইজি না। পরে আমার মাথায় যেটা আসে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রাই ফিশ নিয়ে শুরু করতে পারি। যেহেতু আমি ওই যে বললাম কলাতলিতে থাকি, তো দেখা যায় যে টুরিস্টরা আসতেছে, ওরা প্রতি বছর মানে হিউজ পরিমাণে ড্রাই ফিশ কক্সবাজার থেকে নিয়ে যায়। তো প্রথমবার আমি নাজিরাতে, যেখানে শুটকি উৎপাদন করে, আমি সেখানে যাই। তো যাওয়ার পর ওনারা আমাকে এক প্রকার ডিমোটিভেটই করে। তো ওনারা বলছে এটা তোমার দ্বারা পসিবল না, এজ এ ফিমেল পসিবল না, আবার হচ্ছে একদম নতুন ছিলাম তখন। ওখান থেকে এসে আমি জাস্ট চিন্তা করলাম যে না ঠিক আছে, আমি তাহলে একটু অন্যরকম কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি। তখন আমার বাসায় ছিল ডুমুর গাছ, যে ডুমুর গুলা ছিল ওগুলো আসলে ফেলে দিত। তা আমি জাস্ট হচ্ছে ওই আর্টিকেল পড়তে গিয়ে জানলাম, এবং এটা যে ডায়াবেটিসের জন্য খুব ভালো, তারপর হচ্ছে হেলথের জন্য এত বেনিফিট, এটা তখন আমি জানতে পারি, এবং ওটা দিয়ে আমি আচার করি। আম্মু কিছুই বলতো না, আম্মু শুধু বলতো, মানে আমি যেহেতু যে বললাম সবারই ছোট, সো আদরের ছিলাম, তো সেই জায়গায় আব্বু আম্মুর কাছ থেকে কখনো মানে কোনো কথাই শুনি নাই। দেখা যাচ্ছে এলাকার মধ্যে বলতো যে কেন মাছ নিয়ে কাজ করছি, শুটকি নিয়ে কাজ করছি, কারণ কক্সবাজারে শুটকি উৎপাদন হয়, কিন্তু কক্সবাজারের মানুষের আসলে শুটকির প্রতি একটা অ্যালার্জি আছে। যখন শুরু করি তখন তো সবাই নানা রকম বাজে কথা বলছে, বাট এখন একটা ভার্সিটির রিচার্জ স্যার, ওয়াহাব স্যার, যখন আমাকে হঠাৎ করে হচ্ছে নিজে থেকে কল দিয়ে অ্যাপ্রিশিয়েট করছে, এটা তুমি ভালো কাজ করছো, আমার অনেক জুনিয়ররা হচ্ছে এটা নিয়ে কাজ করছে। তো যাই হোক, এই যে মানে স্যারের যে একটা অ্যাপ্রিসিয়েশন, এবং হচ্ছে যে আরো যে অন্যান্য সবার যে একটা, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। যখনই আমি চিন্তা করলাম যে শুটকির বাইরে প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখনই আমি কয়েকটা প্রোডাক্ট চিন্তা করে রাখি যে আমি নুডলস করব, বা আমি এটা করবো ওটা করবো। তো ওই জায়গায় আসলে মাছের চিপসটা আমার ছিল। যখন হচ্ছে এই যে পাউডার, বালাচাও, তারপর আরো অন্যান্য প্রোডাক্ট করতেছি, তখন আমার কাছে মনে হচ্ছে বাচ্চারা যদি আলুর চিপস খেতে পারে, এই সাগরের মাছ থেকে যে আমরা অনেক ধরনের খাবার তৈরি করতে পারি, সেটাই অনেকে করে না। তো তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি মাছ দিয়ে বিভিন্ন ধরনের আরো কিছু চিন্তা করি। তখন আমি মাছ থেকে ফিশ বল তৈরি করি, ফিশ সসেস তৈরি করি, তারপরে হচ্ছে এই চিপসটা। তখন আমার মাথায় আসলো যে আমি এমন একটা চিপস তৈরি করব যেটা 2 ক্যাটাগরির হবে। একটা হবে ড্রাই ফরম্যাটে, আবার আরেকজন আছে হয়তো বিচে আসছে, তার বসে হচ্ছে একটু চিপস খেতে ইচ্ছে করছে, তাদের জন্য আমাদের প্ল্যান আছে, আমরা ফ্রাই করে হচ্ছে চিপসটা রাখবো। শুরুটা হচ্ছে আসলে ইউটিউব থেকে আমি বিভিন্ন ভাবে আসলে বাইরের দেশের চিপস কিভাবে হচ্ছে সেটা দেখতাম। আমি আসলে প্রথমত রিসার্চ পেপার গুলা পড়তাম সেই প্রথম থেকেই। তো এই যে পড়তে গিয়ে দেখলাম যে জাপান বা অন্যান্য দেশে অনেকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ওরা চিপসের সাথে একটু জুস এগুলা দেয়। আমাদের দেশেও কিন্তু মাছ আছে, কিন্তু আমরা করতে পারছি না, বা আমরা এই জিনিসটা দিই না। তখন আমি এই যে ইউটিউবে হচ্ছে সার্চ করি বা অনলাইনে সার্চ করি যে কোথায় কিভাবে হচ্ছে এই চিপসটা করতেছে এবং তাদের মেথডটা কেমন হয়। আমাদের বেশিরভাগ কাস্টমার দেখা যাচ্ছে ডাক্তাররা হচ্ছে, তারপরে হচ্ছে যারা একটু বুঝে না, ঠিক আছে, শুধু চিপস বলে না, বাজারে যে ধরনের আসলে নাস্তাগুলো আমরা পাওয়া যায়, স্ন্যাক্স গুলো পাওয়া যায়, সেগুলো তো আসলে অতটা বেশি হেলদি না। আমাদের এখানে হচ্ছে আমরা পোয়া মাছ দিয়ে বানাচ্ছি, তারপর টুনা মাছ দিয়ে বানাচ্ছি। টুনাতে ওমেগা 3টা বেশি পাওয়া যায়, পোয়াতেও সেম। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?